তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে একটা অ্যালোভেরা গাছ নিয়ে চলে এসেছি। তো আমি এটা লাগানোর জন্য একটা টব সিলেক্ট করতে আসলাম। তারপরে ভাবলাম ওই টবটা নিব, দিয়ে দেখলাম ওটার মধ্যে অনেক ওই রজনীগন্ধার চারা হয়ে রয়েছে। তারপরে আমি এই টবটাকে সিলেক্ট করলাম, কারণ এটার মধ্যে শুধুই ঘাস আর কিচ্ছু নেই। আর দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটাই মাটি ভরা আছে, সেই জন্য আমি টবটাকে উল্টে দিলাম। দিয়ে যেই রুট বাউন্ডগুলো হয়েছিল সেগুলোকে আমি কেটে নিলাম, দিয়ে মাটিগুলোকে হাতের সাহায্যে জিরি গুঁড়ো করে নিলাম। তারপরে অ্যালোভেরার যেই বাড়তি পাতাগুলো ছিল যেগুলো কোনোই কাজে লাগবে না সেগুলো কেটে গাছ থেকে বাদ দিয়ে দিলাম। তারপরে যেই পাতাগুলো কেটেছিলাম সেগুলো আবার কুচি কুচি করে মাটির মধ্যেই দিয়ে দিলাম। এইখানে আমি কিন্তু কোনো সার ব্যবহার করিনি। ফার্স্টে আমি দিয়েছি একটু মাটি, তারপরে পাতা কাটা, তারপরে কিন্তু আবার ওর উপরে মাটি দিয়ে আর আমি লাগিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি আমার মতো ফাঙ্গিসাইড না থেকে থাকে তাহলে তোমরাও কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো এইখানে কাটা জায়গাগুলোর ওপরে। এবার আমি গাছটাকে টবের মধ্যে লাগানোর পরে মাটিগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। আর দেখো গাছটা কিন্তু আজকে আমি জল দিলাম না, তার কারণ মাটিটা আগে থেকে ভিজা ছিল। আর এমনিতেও অ্যালোভেরা গাছ বেশি জল সহ্য করতে পারে না। আর আমি কিন্তু এইগুলোকে সম্পূর্ণটাই ফেলে দিব। এবার কিন্তু আমি গাছটাকে রোদে রেখে দিব। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, বাই।